হ্যালো স্টুডেন্টস, এডুকেশন উইথ সুপর্ণা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব বিএ এডুকেশন অনার্স সেমিস্টার 5-এর সিসি 11 পেপার নিয়ে। পেপারটার নাম কি আছে? ইভ্যালুয়েশন অ্যান্ড মেজারমেন্ট ইন এডুকেশন। 2025 অর্থাৎ জানুয়ারি মাসে তোমাদের এক্সাম আছে। 5 মার্কসের আমি কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এবং তার সাথে সাথেই আমি উত্তর এখানে দিয়ে দিয়েছি। তো এই ভিডিওটা তোমরা যখন দেখবে তোমরা পজ করে কিংবা স্ক্রিনশট নিয়ে তোমরা উত্তরগুলো লিখে নিতে পারো। আমি এটা পার্ট 1 ভিডিও আমি দিচ্ছি, পার্ট 2টাও আমি খুব তাড়াতাড়ি দেব। তো 5 মার্কসের কয়েকটা কোয়েশ্চেন এবং আনসার, এছাড়া 10 মার্কসের কিছু প্রশ্ন, সেখানে আমি শুধু উত্তর দিইনি, শুধু প্রশ্ন 10 মার্কসের 4টে মতো প্রশ্ন আমি তোমাদের সাথে শেয়ার করব। ওকে, তো চলো আমরা ভিডিওটা শুরু করি। প্রথম প্রশ্ন কি আছে? সু অভিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। তো সু অভিক্ষার বৈশিষ্ট্য আমি প্রথমের দিকে এক কথায় একটা সংজ্ঞা দিয়ে দিয়েছি, তারপরে বৈশিষ্ট্যটা আমি আলোচনা করেছি। তোমরা দেখতেই পাচ্ছ প্রথম পয়েন্ট কি আছে? যথার্থতা। সেকেন্ড পয়েন্ট নির্ভরযোগ্যতা। তোমরা এই ভিডিও পজ করে কিংবা স্ক্রিনশট নিয়ে উত্তরগুলো লিখে নেবে। তোমাদেরই সুবিধার জন্য আমি এইগুলো লিখেছি। 3 নম্বর দেখো প্রয়োগশীলতা, 4 নম্বর উপযোগিতা, পয়েন্ট অনুযায়ী তার ভিতরে ব্যাখ্যা করে লিখে দিয়েছি, সেটা দেখতেই পাচ্ছ। তোমাদের সুবিধার জন্যই আমি কোশ্চেনের সাথে আনসার দিয়ে দিলাম, কারণ এখানে অনেকে বই কিনতে পারে, অনেকে পারে না, এবং অনেকের কাছে সঠিকভাবে উত্তর থাকে না, মানে সেটা যেখান থেকেই হোক না কেন। তো হয়তো প্রশ্ন পেয়ে যাচ্ছে কিন্তু উত্তর বুঝতে পারে না। তো আমি সেই তোমাদেরই সুবিধার জন্য আমি প্রশ্নর সাথে উত্তর দিয়ে দিলাম। নেক্সট প্রশ্ন আছে কি? নেক্সট প্রশ্ন পরিমাপ ও মূল্যায়নের মধ্যে পার্থক্য কি? এখানে দেখো আমি পরিমাপ ও মূল্যায়নের মধ্যে পার্থক্য দিয়ে দিয়েছি, প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত করে লিখেছি। তোমরা চাইলে মাঝখান থেকে দাগ কেটে একদিকে পরিমাপ বা একদিকে মূল্যায়ন এইভাবেও লিখতে পারো। আমি এইভাবে লিখেছি। এই যে চতুর্থত, পঞ্চমত এবং ষষ্ঠত, টোটাল 6টা পার্থক্য আমি লিখেছি। নেক্সট প্রশ্ন পরিমাপ ও অ্যাসেসমেন্টের পার্থক্য কি? এখানেও দেখো আমি প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত করেই লিখেছি। তোমরা চাইলে মাঝখান থেকে দাগ কেটে একদিকে পরিমাপ একদিকে অ্যাসেসমেন্ট লিখে এইভাবে লিখতে পারো। চলে দেখবে পরিমাপ ও অ্যাসেসমেন্ট, মূল্যায়ন এগুলো আমরা সমার্থক হিসেবে ব্যবহার করি, তাই এই পরিমাপ ও মূল্যায়নের পার্থক্য পাওয়া গেলেও পরিমাপ ও অ্যাসেসমেন্টের পার্থক্য অনেক জায়গায় পাওয়া যায় না। তো সেই তোমাদেরই সুবিধার জন্য আমি এটা লিখে দিয়েছি, তোমরা লিখে নিও। চতুর্থত এবং পঞ্চমত। আমি 3টে 5 মার্কসের কোয়েশ্চেন এবং আনসার আমি দিয়েছি। পার্ট 2তেও আমি 5 মার্কসের আরও কিছু কোয়েশ্চেন এবং আনসার আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। এখানে 4টে মতো 10 মার্কসের আমি কোয়েশ্চেন দিয়ে দিয়েছি, তোমরা এটা লিখে নাও। 1 নম্বর কি বলছে? পরিমাপের সংজ্ঞা দাও, শিক্ষায় পরিমাপের প্রয়োজনীয়তা আলোচনা করো। 2 নম্বর কোয়েশ্চেন মূল্যায়ন প্রক্রিয়ার প্রকারভেদগুলি কী কী? তার সাথে অ্যাটাচ কোয়েশ্চেন কি আছে? প্রস্তুতকালীন মূল্যায়ন ও অন্তিমকালীন মূল্যায়নের মধ্যে পার্থক্য করো। নেক্সট কোয়েশ্চেন রচনাধর্মী অভিক্ষার বৈশিষ্ট্য লেখো। রচনাধর্মী অভিক্ষার যে কোনো 2টি সুবিধা ও অসুবিধা উল্লেখ করো। এবং লাস্ট মূল্যায়নের পরিধি আলোচনা করো, পরিমাপ ও মূল্যায়নের পার্থক্যগুলি লেখো। এটা 10 মার্কসের সাজেশন। ওকে, আমি পার্ট 2টা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব।
আর তোমাদের সুবিধার জন্যই আমি কোশ্চেন এবং আনসার একই সাথে আমি দেওয়ার চেষ্টা করব।